मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम, मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम, दीदार दिखा दे नहीं आवाज सुना दो, दीदार दिखा दे नहीं आवाज सुना दो। मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं कैस के मानंदे तू नहीं आशिक लैला, मैं कैस के मानंदे तू नहीं आशिक लैला। सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नका अंतल अलीमुल हकीम। रब्बि इश्रह ली सदरी वयस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली। जिंदगी पे बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। এই আসমান জমিন বানানোর পরে আল্লাহ খলিফা নিযুক্ত করতে চাইলেন, দুনিয়ার ভিতরে প্রতিনিধি খলিফা নিযুক্ত করবেন। এবার ফেরেশতাদের সাথে আল্লাহ পরামর্শ করলেন, ও ফেরেশতারা, আমি দুনিয়ায় মানুষ বানাইতে চাই, তোমরা কি বলো? এটা কই আছে? সূরা বাকারার ভিতরে আল্লাহ বলে দিয়েছেন। তার আগে আমি বাবাদের কাছে জানতে চাই, এই কোরআন সত্য না মিথ্যা? সবাই বলে নাই সত্য না মিথ্যা? ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, ওয়াইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। হে ফেরেশতারা, আমি দুনিয়ায় মানুষ বানাইতে চাই, তোমরা কি বলো? এবার ফেরেশতারা উত্তর দেখি, সামনে যাই। ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। ফেরেশতারা উত্তর দিল, আল্লাহ, এই মানুষ বানানোর কি দরকার? এরা তো দুনিয়ায় যে ফিতনা ফাসাদ সৃষ্টি করবে, রক্তপাত করবে, একে অপরের হক নষ্ট করবে, দুনিয়ায় খুন খারাপা করবে। ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। আল্লাহ, আমরাই তো আপনার ইবাদত করি, আপনার তাসবিহ করি, আপনার পবিত্রতা বর্ণনা করি। কে বলে? ফেরেশতারা বলতেছে। এবার আল্লাহর উত্তর কি জানেননি? আল্লাহ বলছেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। হে ফেরেশতারা, জেনে নাও, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। নিঃসন্দেহে আমি যা জানি তোমরা তা জানো না। কে বলেছেন? আল্লাহ আদমকে বানাইলেন, বানানোর পরে আল্লাহ সমস্ত ফেরেশতাদেরকে বলল, আদমকে সিজদা দাও। কই আছে এটা? ওয়াইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইসজুদু লিআদম। হে ফেরেশতারা, তোমরা সবাই আদমকে সিজদা দাও। ফাসাজাদু, সবাই সিজদা দিল, ইল্লা ইবলিস, তবে ইবলিস সিজদা দেয় নাই। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ হুকুম করলো, হে ফেরেশতারা সিজদা দাও, কিন্তু
ইবলিস সে সিজদা দিল না, আল্লাহর হুকুম মানল না। এই একটা হুকুম উল্লঙ্ঘন করার দ্বারা আল্লাহ বলে বের হয়ে যাও, উখরুজ, বের হয়ে যাও গাদ্দার। এই শয়তানকে এটাও জানা দরকার। অনেকে নামাজ পড়ে না, কিন্তু জিজ্ঞাসা করে, কয় নামাজ পড়তাম, সিজদা দিতাম কই? শয়তান সব জায়গায় সিজদা দিয়ে নাপাক কইরা থইয়ে গেছে, বলে না নাউজুবিল্লাহ। আচ্ছা আপনারা বলেন, শয়তান হয়েছে কি সিজদা দিয়া না দিয়া? কথা কয় না। ও আমার বাজান রে, এই জন্য যুক্তি দিয়া ইসলাম মানা যাবে না। আল্লাহর হুকুম আসছে তো আমাদেরকে মেনে নিতে হবে। আমরা মেনে নিতে রাজি আছি তো? বলেন না ইনশাআল্লাহ। ভাইরা আমার, ও আমার বন্ধুরে, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমে যে পরামর্শ করলেন, এই পরামর্শ দ্বারা আল্লাহ আমাদেরকে শিক্ষা দেন। কারণ আল্লাহ তো চাইলেই বানাইতে পারেন, চাইলেই তো কুন বলতে দেরি, ফায়াকুন হতে দেরি হয় না। আল্লাহ কি বলতে দেরি হয়? কুন বলতে দেরি হতে দেরি হয় না। তো ভাইরা আমার, ও বন্ধুরে, ও যুবক, আল্লাহ কেন ফেরেশতাদের সাথে পরামর্শ করছে জানো? এইখান দিয়ে আল্লাহ শিক্ষা দিলেন আমাদেরকে, ও বান্দারা, তোমরা যেখানে যে কোনো কাজ করবা পরামর্শ করে নাও। এই পরামর্শের মধ্যেই আমি আল্লাহর বরকত থাকবে। আজকে কোথাও পরামর্শ নাই, ঘরের মধ্যে পরামর্শ নাই, মাদ্রাসার মধ্যে পরামর্শ নাই, মসজিদের মধ্যে কমিটির মধ্যে পরামর্শ নাই, রাষ্ট্রীয়ভাবে কোনো জায়গায় পরামর্শ নাই। কথা বলে ঠিক কিনা? এই জন্য আল্লাহর হুকুম আমাদেরকে যে কোনো কাজ করার আগে কি করতে হবে? পরামর্শ করতে হবে। আসেন এবার এখান থেকে দুনিয়া শুরু। আল্লাহ আমাদেরকে এই আদম হাওয়া থেকে বানাইলেন। এই বানানোর পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে একটা হায়াত নির্ধারণ করে দিয়েছেন। কার কত দিয়েছেন কেউ জানেন? কেউ কি জানেন বাবা? আমরা কেউ জানি না রে যুবক। ও আমার পদ্মরালে অন্তরালের মা, আল্লাহ পাক রব্বুল আলামিন একটা হায়াত নির্ধারণ করে দিয়েছেন। এই হায়াতটা কার কত কেউ জানি না। কার কত মৃত্যু কখন কোথায় হবে এটাও আমরা কেউ জানি না। কেউ জানি না। এই হায়াতের পরে আমাদের হায়াত ফুরিয়ে যাবে। আমাদের রূহটা নেওয়ার জন্য একজন ফেরেশতা চলে আসবে। ফেরেশতার নাম কি? আজরাইল আলাইহিস সালাম। এই রূহটা আছে বইলেই আজকে মানুষ সমাজে আমাকে দাম দেয়। ও মুরব্বী আব্বা জানেরা, ও যুবক ভাইয়েরা, এই যে দেখতেছো তোমার ভিতরে রূহ আছে বলেই মানুষ তোমাকে সম্মান করে। তুমি চেয়ারম্যানিত্ব করতেছো, এমপি জায়গায় আছো, তোমাকে সম্মান করে। এই রূহটা যাওয়ার পরে তোমাকে আমাকে ঘরের আপনজনই বের করে দিবে। ঠিক কিনা বলো? ঘরের আপনজন তোমাকে আমাকে বের করে দিবে। বলবে রে লাশটা বের করে দাও। আরে সন্তান, তোরে কত সুন্দর কইরা মানুষ বানাইলাম, কত আদর্শ দিয়া মানুষ বানাইলাম। ছেলে সন্তান কত আদরের হয়, কিন্তু যখন এই রূহটা চলে যায় ঘর থেকে বের করে দেয়। ঠিক কিনা বাবা? তাহলে এই রূহটার বড় দাম। রূহটা দিয়েছেন তার নাম কে? এই রূহটা যিনি দিছেন তার নাম হলো আল্লাহ। এই রূহটা আছে বুঝলেই যুবক তুই এত কিছু করতে পারোস রে বাপ। করে আবার আব্বা জানেরা, এই রূহটাতে কখন বের হয়ে যাবে আমরা কেউই জানি না। হইতে পারে আজকে এই মাহফিল থেকে ফেরার পথে তোর মৃত্যু হয়ে যাইতে পারে। হতে পারে তুই বাসায় যাবি, ঘুমের মধ্যে তোর মৃত্যু হয়ে যাইতে পারে। ও আমার বাবাজিরা রে, এই জন্য রাসূল বলেছেন প্রতিনিয়ত মৃত্যুকে স্মরণ করো। প্রতিনিয়ত যদি মৃত্যুকে স্মরণ করো তোমার ঈমান বৃদ্ধি পাবে। বেশি হাসি নয়, দুনিয়ায় হাসার জন্য পাঠাই নাই। কাঁদো ও বান্দা, বেশি বেশি কাঁদো। রাত দুইটায় উঠা 2 ফোঁটা চোখের পানি আমি মাওলার দরবারে দাও। এই রূহটা যাওয়ার পরে সাদা একটা কাপড়ের প্যাকেট আমাকে আপনাকে সবাইরই করবে রে আব্বারে। এই প্যাকেটটা বানাইয়া আমারে তোমারে শেষ গাড়ি হলো মসজিদের কোনায় পুইরা রইছে। এত মাটি, এত বড় বড় দামি বাড়ি, দামি গাড়ি, এত সুন্দর সুন্দর আলিশান বানাইছো, কিন্তু তোর আমার শেষ যে ঠিকানাটা গাড়ি হবে, যানবাহন, সেটা ওই মসজিদে অবহেলায় পইরা আছে। একটু মাঝে মাঝে তাকাইস আর চিন্তা করিস, এইটাই আমার জীবনের শেষ গাড়ি।
এখান থেকে প্যাকেট বানাইবে, বানাইয়া তারপরে নিয়ে যাবে। কোথায় নিয়ে যাবে? এই দেহ নিয়ে গর্ব করো যুবক। ও আমার মুরব্বী বাবারা, এটা তো পোকামাকড়ের খাবার। কবরে রাখার পরে পোকামাকড় খাইবে তোর শরীর, পোকামাকড় তোর মাটির সাথে শরীর মিশা যাবে। কিসের এত অহংকার, কিসের এত গর্ব, আত্মগরিমা, কিসের এত হিংসা? আমি জানতে চাই, এই রূহটা আছে বলেই তো করতে পারো। রূহ চলে যাওয়ার পরে আর তোর এই কেউ জিজ্ঞাই তো না। আমার আব্বা জানারা রে, এই কবরে মৃত্যু যখন হবে, বেনামাজির জন্য 3টা আযাব। যারা নামাজ পড়ে না, নামাজ পড়া ফরজ কি ফরজ না? আল্লাহর বিধান কি বিধান না? 5 ওয়াক্ত নামাজ আল্লাহ ফরজ করে দিয়েছেন, ছিল 50 ওয়াক্ত, হয়েছে 5 ওয়াক্ত। ঘটনা বলার সময় নাই, আল্লাহ ঘোষণা করে দিয়েছেন, হে নবী আপনি আমার উম্মতদেরকে জানায়া দেন, যদি আপনার উম্মতেরা এই 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো জামাতের সাথে আদায় করে, তাহলে আমি আল্লাহ 50 ওয়াক্ত নামাজের সব আমল নামায় দিয়ে দিব। সুবহানাল্লাহ বলতেন না? কষ্ট হয়? কষ্ট হয় না? আমার বাবাজিরা রে, এই নামাজ যারা পড়ো না, মৃত্যুর সময় 3টা শাস্তি লেখা নাও। 1 নাম্বার শাস্তি, তোমারে লাঞ্ছিত হইয়া তোমার রূহটা বের করা হবে, লাঞ্ছিত করে সমাজের ভিতরে তোমার রূহটা নেওয়া হবে। 2 নাম্বার শাস্তি, ক্ষুধার্ত অবস্থায় তোমাকে এই দুনিয়া থেকে নেওয়া হবে। 3 নাম্বার শাস্তি কি জানো? 3 নাম্বারে এমন পিপাসা লাগবে, মনে হবে এই পৃথিবীর সব পানি যদি তোমার সামনে দেওয়া হয়, তুমি খেয়া ফেলাইতে পারবা। আমার আব্বা জানেরা রে, আমার পদ্মার মা বোনেরা রে, একটু লক্ষ্য করো। এবার তোমাকে কবরে রাখবে, কবরে রাখার পরে যদি বেনামাজ হইয়া কবরে যাও, কবরে যাওয়ার পরে আবার 3টা শাস্তি। এই 3টা শাস্তি কি জানো? এই 3টা শাস্তি হলো, কবরে রাখার পরে কবরের মাটির চাপ সহ্য করতে পারবি না। এক পাঁজরের হাড্ডি অপর পাঁজরের ভিতরে ঢুইকা যাবে। এরপরে আপনার কি শাস্তি জানেন? কবরের ভিতরে আগুন জ্বালাইয়া দেওয়া হবে বেনামাজির কবরে। একটু মিথ্যা না রে বাবা, সব রাসূলের মুখের হাদিসের কথা রে আব্বা জানেরা আমার। 3 নাম্বার শাস্তি হলো, 3 নাম্বার শাস্তি কি জানোনি? কবরের ভিতরে একটা সাপ দিয়ে দেওয়া হবে, সাপের চোখ থাকবে আগুনের। আমার কথা কি বুঝেন রে বাজানরা আমার? দুনিয়ায় সাপ ভয় পাও, তো গায়ে যদি একটা সাপ এখন দিয়ে দেওয়া হয় কেমন লাগবে? ওইগুলা সহ্য করতে পারবি না। এটা তো কম, তারপরে কি হবে? কবর হলো প্রথম ঘাঁটি। কবর কি ঘাঁটি? প্রথম ঘাঁটি। এরপরে কবরে রাখার পরে সবাই দুনিয়া থেকে আল্লাহ একে একে সব উঠাইয়া নিবে। এবার নেওয়ার পরে আল্লাহ কিয়ামতের ঘোষণা করবেন, কিয়ামত হয়ে যাবে, এই দুনিয়া আর থাকবে না। এই দুনিয়া আর কথা, ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত وَإِذَا الْقُبُورُ بُعْثِرَتْ। আল্লাহ একে একে সব ধ্বংস করে দিবে, কবর থেকে আল্লাহ উঠাইয়া লাইবে। এবার আসেন, এই কিয়ামত কবে হবে রে বাজান? এই কিয়ামত কবে হবে এর ইলম একমাত্র আল্লাহর কাছে আছে। কার কাছে? শুক্রবার হবে এটা বলে দিয়েছেন রাসূল। কিয়ামতের আগে কতগুলা আলামত ঘটবে এ কথাও সাহাবীদেরকে বলে দিয়েছেন। এতগুলা আলামত বলতে গেলে সময় নাই, তবে কিছু বলে দিয়ে যাচ্ছি। 1 নাম্বার একটা আলামত হবে, সুদি কারবার বেড়ে যাবে। কি কারবার বাড়বে রে বাবা? আমার এই মধ্য লক্ষ্মীপুর আমতলির লোকেরা মনে হয় সুদ খায় না। ও বাবা, সুদের টাকা পেটে ঢুকাও নাকি তুমি জাহান্নামের আগুন ঢুকাইতেছো? আহা, কেমনে আমি আমার আব্বাজানদেরকে বুঝাবো? আমার ভাষা নাই, আমার বলার ভাষা আমি হারিয়ে ফেলেছি।
দেখ না রে তাকাইয়া যারা সুদ খায় না তারাও কিন্তু চলতেছে সমাজে। বাহ, মরিচ দিয়া ভাত খাইলেও দিনটা চলে যাবে, সুদের টাকায় কোরমা পোলাও খাইলেও দিনটা চলে যাবে রে আব্বা। যাবে কি যাবে না? সুদের 72টি স্তর আছে, শেষ নাম্বার স্তর হলো আপন মায়ের সাথে জিনা করার গুনাহ। নাউজুবিল্লাহ বলতেন না? সুদ, আহা, ঘরে ঘরে ঢুকে গেছে। এনজিও, মহিলারা কিস্তি, আহা, আল্লাহ হেদায়েত দান করুক, বলেন আমিন। এগুলা বেড়ে যাবে, গান বাজনা বেড়ে যাবে। আগে গান বাজনা ছিল না, এখন গান বাজনা ছাড়া বিয়ে অনুষ্ঠান হয় না। কথা বলেন ঠিক কি না? গান বাজনা বাড়ছে, গুনার কাজ বাড়ছে, তো বিয়াও ভাঙ্গা শুরু। ডিভোর্সের হারও বাংলাদেশে কম না বেশি? সংসার ঠিকই না। মুরব্বীরা আগে সংসার করত, এই পুরা আমার যে চাচি আছে এর নিয়ে এখন পর্যন্ত সংসার করতেছে। আর এখনকার যুবকরা এই বিয়ে করে 1 মাস পরে শুনে তার বিয়ের ডিভোর্স হয়ে গেছে গা। হয়তো মেয়ে তারে তালাক দিয়ে গেছে গা, ডিভোর্স দিয়ে গেছে, না হয় সে তাকে তালাক দিয়ে দিয়েছে। কথা বলেন ঠিক কি না? রসুলের হাদিস শুনে নেন, যেই বিয়ায় খরচ কম সেই বিয়ায় বরকত বেশি। কথা বলেন ঠিক কি না? হ্যাঁ হ্যাঁ, ওলা পাইয়ে আটকাইয়ে 10 লাখ টাকা কাবিন বেন দেখ, আমার মাইয়া তো ছাড়তে পারতো না। ওর দেওয়ার আর ক্ষমতা আছে কিনা এদিকে আর তাকায় না মুরব্বী বাবাদিরা, ঠিক কিনা? এই জন্য যাদের মেয়ে আছে বিবাহের উপযুক্ত, খবরদার রসুলের আদর্শ মেনে নেন, শান্তি ফিরে আসবেই। রসুলের সুন্নতকে মেনে নেন, শান্তি আসবেই। কোরআনকে নিজের সংবিধান মনে করে নেন, আপনার শান্তি আসবেই আসবে। এই রাষ্ট্রে যদি কোরআনের আইন দিয়ে চলতো তাহলে এই বাংলাদেশে শান্তির অভাব হতো না রে বাবা রে আমার। এই জন্য কিয়ামত হয়ে যাবে, কিয়ামতের পরে রে আব্বা জানেরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন উঠাবেন। কোথায় উঠাবেন? হাসরের ময়দানে। কোথায়? হাসরের ময়দানে উঠাবেন। ও আমার বাবাজিরা রে, ওই হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন সিংহাসনে বসা থাকবেন। কোথায় বসা থাকবেন? এই সিংহাসনের পাশেই একটা সিংহাসন থাকবেন, মাকামে মাহমুদ। এই চেয়ারটা হবে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। আল্লাহ বলবেন, হে বন্ধু বসেন। আমার নবী কিন্তু বসবেন না, আমার নবী বসবেন না। কারণ জানোনি, আমার নবী বলবে আমি যদি বসে যাই আমার উম্মতের জন্য কাঁদবে কে, আমার উম্মতের জন্য দৌড়াইবে কে? কি নবী পাইলি রে যুবক? এই নবীর আদর্শ বাদ দিয়ে তুই ধরলি ওই আর্জেন্টিনা আর ব্রাজিল নাস্তিকদের তুই আদর্শ মাইনা নিলি, ওদের মতো চুল কাটলি, ওদের মতো পোশাক বানাইলি। আমার মদিনাওয়ালার পোশাক তোর পছন্দ হইল না, মদিনাওয়ালার টুপি তোর পছন্দ হইল না, মদিনাওয়ালার পাঞ্জাবি তোর পছন্দ হইল না, মদিনাওয়ালার মাদ্রাসা তোর পছন্দ হইল না। তুই কার বাইশ দোষ ধরে এই মদিনাওয়ালা তোর জন্য সুপারিশ করবে? আরে আমার যুবক ভাইয়েরা, ভালো তো বাসলি, ওই বেগানা নারী তোর জন্য যে কিছু করবে না। ভালো তো বাসলি। এই সম্প্রদায় সময় একটা ঘটনা, বগুড়ায় বাড়ি, ছেলেটার বগুড়া, সাত করে নাম, মায়েরে মাইরা ফ্রিজের মধ্যে রেখে দিছে। কি জন্য মারছে জানো? একটা মেয়ের সাথে লাইন করতো, এই মেয়েটারে পাওয়ার জন্য ওই মেয়ের পিছনে অনেক টাকা খরচ করছে। মায়ের কাছে, মায়ের যখন যাই না গেছে, মায়ে তো বুঝে যে এটা ভালো না, এটা মায়ে তো বুঝে সব ছেলে কোন পথে হারলে ভালো, কোন পথটা খারাপ। মা বাবা ভালো বুঝে কি বোঝে না? মায়ে বাধা দিচ্ছে, ছেলে সন্তান পাগল হয়ে গেছে, ওই মেয়ের জন্য পাগল করা হয়ে গেছে। বাসা থেকে আইসা মায়ে দেয় ওই ছেলে, মা তরকারি কোটে, ছেলে আইসা কেমনে মাইরা ফ্রিজের মধ্যে রাইখা আবার ফ্রিজে রাইখা দিছে। কি সন্তান, কুলাঙ্গা সন্তান। জন্য বাবারে আমার,
ও আমার যুবক ভাইরা, মা বাবার সাথে বেয়াদবি করবি না। ওরে মা বাবার পদতলে তোর বেহেশত, ওই মায়ের পায়ের নিচে তোর বেহেশত জাননি। ওই মা বাবাকে তুই বইলাও কোনোদিন বলবি না। মায়ের তুই কত সম্মান দিবি, আরে আলেম ওলামাদেরকে সম্মান দিবি, আল্লাহ দেখবি তুই দুনিয়াও পাবি আখেরাতও পাবি। আর যদি তুই মায়ের কষ্ট দাও, তুই আখেরাত হারাইলে মনে রাখিস আখেরাতের আযাবে তোর পড়তে হবে। এই জন্য বাবা, আমরা কি মদিনাওয়ালার সুন্নতকে ভালোবাসবো নাকি দুনিয়াবি ভালোবাসা আমাদের মধ্যে রাখবো না? আমরা ভালোবাসবো রসুলকে, আমরা ভালোবাসবো রসুলের সুন্নতকে। রাজি আছি তো বাবা? অনেকে তো দাবি করে সুন্নি, আছে কি নাই বাবা? আমাদেরকে গালি দেয় ওয়াহাবি কইয়া, আর কমই করছে ওয়াহাবি। আরে গাধা, ওয়াহাবিকে আর সুন্নিকে, ওয়াহাবি দেখ, তাকায়া দেখ এখানে কি আমার মাথায় পাগড়ি রসুলের সুন্নত আছে কি নাই? পাঞ্জাবি পরছি রসুলের সুন্নত কিনা, দাড়ি রাখছি রসুলের সুন্নত কিনা? তাহলে আমরা তো চিল্লাই না, আমরা তো বলি না সুন্নি সুন্নি। আমার বলার কি আছে? রসুলকে ভালোবাসলে সেটা মনের মধ্যে চাপা রাখবো, রাতে উঠে তাহাজ্জুদ করবো রসুলের ভালোবাসায়, রসুলের সুন্নতকে আঁকড়িয়ে ধরবো রসুলের ভালোবাসা। এটা বলার তো জিনিস না, বলার জিনিস রে বাপ। এই সব টাউট বাটপা নামধারী সুন্নিদের কাতারে যাবে যাবে কেউ যায় না। ইমান হারাইয়েন না, ইমান নিয়ে কবরে যাইতে হবে। জামানাটা বড়ই খারাপ, জামানাটা ভালো না। এটা আমি বলি নাই, রসুল বলছে এমন জামানা আসবে যেই জামানায় মানুষ ইমান নিয়ে ঘর থেকে বের হবে, ইমান হারা হইয়া ঘরে আসবে। চার দোকানে যাইবে, তার দোকানে গেলে তো মুক্তিশের অভাব হয় না, ঠিক ঠিক কিনা? রাগ করেন নাকি? চার দোকানে গেলে মুক্তিশের অভাব আছে? হ্যাঁ, ওইখানে যায় রাজনীতির কথা, বিভিন্ন কথাবার্তা, আল্লাহকে নিয়ে কথা, রসুলকে নিয়ে কথা। তোমার যোগ্যতা থাকলে তুমি বলবা, তুমি যেটা জানো না সেই নিয়ে মাতো কেন? তুমি যেটা জানো না আলেমদের থেকে জেনে নিবা। ও আমার আব্বা জানেরা, এই জন্য সুন্নতকে ভালোবাসা লাগবে কি লাগবে না? রসুল আমাদের জন্য মাকামে মাহমুদে বসবেন না, সে দৌড়াইবেন, এরপরে যে হাউজে কাউসারের পানির কাছে যাবেন। হাউজে কাউসারের পানির কাছে যায়া, একটু কমাইয়া দেন, হাউজে কাউসারের পানির কাছে যায়া, আমার কথা কি বুঝেন আব্বা জানেরা? রসুল তার উম্মতদেরকে পানি পান করাইবেন। কোন উম্মত? যেই উম্মত রসুলের কলিজায় আঘাত দিছো বেলেট দিয়া। এত বয়ান শুনলি, জীবনে একটু দাঁড়িয়ে রাখার মন চাইলি না? মনে করছো দাঁড়িয়ে রাখলে তোরে খারাপ দেখায়? না বাজান না, দেখ না তাকাইয়া, দাঁড়িয়ে রাখছে খারাপ দেখা যায়? আমার আব্বা জানেরা যারা দাঁড়িয়ে রাখছে খারাপ দেখা যায়? তুমি দাঁড়িয়ে রাখো না কেন? তুমি রসুলের সুন্নতকে আঁকড়াইয়া ধরো না কেন? তোমার মনে হয় বিশ্বাস হয় না, তোমার মনে হয় আখিরাত বিশ্বাস হয় না, পরকাল তোমার মনে হয় বিশ্বাস হয় না, এইটা নাকি? নাকি মরার পরে মানবা? আমার রসুল চিনে তার উম্মতদেরকে হাউজে কাউসারে পানি পান করাইবেন। আমার আব্বা জানেরা, ওই দিন রসুলের মুখে একটা নাম থাকবে। কার কার নাম থাকবে? আমরা কি সবাই রসুলের মুখে আমাদের নামটা চাই? কে কে চাই? আমল শিখাইতাম, আমল ক্লাস তো করছি এতক্ষণ। গলাটা ভাঙে গেছে, হাত নামান, আল্লাহ কবুল করুক। গলাটা আব্বাজান ভাঙে গেছে, আস্তে আস্তে 1 মাস ধরে ঠান্ডার মধ্যে ভুগতেছি, তাও কিন্তু চিল্লাইতেছি, শোনায় খারাপ লাগতেছে। কিছু কথা বলে শেষ করে দেব, কষ্ট হইতেছে। যাই হোক, আসেন আমরা সবাই রসুলের মুখে আমার নাম চাই, ঠিক না? এটা তো আর এমনি আমি কই দিলে তো আর হইতো না, নিজে আমল করতে হইব তো, ঠিক কি না? আপনার আমল করে আপনি জান্নাতে যাইবেন, আমি হুজুর আমল করে আমি যাইতাম, আমার কবরে আপনি যাইতেন না, আপনার কবরে আমি যাইতাম। আব্বাজানেরা আমার, রসুল কার নাম মুখে নেবেন জানেননি? যেই নবীর উম্মত দুনিয়ায় বসে তার প্রতি 100 বার দুরূদ প্রতিদিন পাঠ করবে। রসুল বলেছেন, আমি মদিনায় বসে আমার কাছে ফেরেশতারা পৌঁছায়া দেয়, অমুকের ছেলে অমুক আপনার নামে 100 বার দুরূদ পাঠাইছেন। আমি যখন তোকে দেখবো তখন আমি দেখেই চিনা ফেলাবো। রসুল বলবে, এই তুমি না অমুক, তুমি না আমার নামে 100 বার দুরূদ পাঠাইতা? আমি শুনিয়া তো অবাক হয়ে যাবো, আল্লাহ কি বলে এগুলো? আমি বলতেছি, আমি যদি আমল না করি আমি বলি না, আমি যেগুলো আমল করি সেগুলো আপনাদেরকে বলবো, কারণ ওই নিজের মধ্যে আমল নেই, আপনাদের বললে কি তার ফায়দা হইতো? এই জন্য আমি আমল করি, আপনাদেরকে বলি। আল্লাহ জানি আপনাদেরকে আমল করার তৌফিক দান করুক। 100 বার দুরূদ প্রতিদিন পড়তে রাজি আছি তো সবাই? আব্বাজানেরা আমার, আমি একটি হাদিস পাঠ করেছি, বাচ্চাদেরকে মাদ্রাসায় শেখানো হয়,
আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন হাসরের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব নেবেন। আমার মুরব্বী বাবা যারা বলো, কোন হিসাব নেবে? আচ্ছা, যারা নামাজ পড়ো না, শুধু জুম্মাবারে যাও, আগে পরে পরে যাও, আগে আগে চলে আসো, জোতা মানেরটা নিয়ে বাসায় এসে দেখেতে তো তারা জোরে নিয়ে হাজির, ঠিক কি না? জিলাপি দিলে তো কোনো কথাই নেই, মসজিদ 3 কাতার বইরে জায়গা, ঠিক কি না? এই মুসল্লি না। এইবার আল্লাহ যখন জিগাইবে নামাজের হিসাবটা দাও, এই আব্দুল্লাহ, আব্দুল সত্তার, ফজরের হিসাবটা দে, এই জোহরের হিসাব দে, দেখবে লালকালি, আসরের হিসাবটা দে না, এবার মাগরিবের হিসাবটা দেয়, মাঝে মাঝে আসে, এশার হিসাবটা দে, না পুইরা ঘুমাইছে, ফজরের হিসাব দে, ঘুম থেকে উঠে নাই, কি জবাব দিবি রে বাবা? এই জন্য যদি নামাজ না পড়ো, ফেরেশতাদেরকে বলবে জাহান্নামে নিক্ষেপ কর, এই বেঈমানরে জাহান্নামে নিক্ষেপ কর। কত ওয়াজ শুনছে, কত ওয়াজ শুনছে, এরপরও বিশ্বাস করে নাই, নবী পাঠাইছি, বিশ্বাস করে না, নবীর পরে নবীর ওয়ারিসরা এসে বুঝাইছে, ওর বিশ্বাস হয় নাই, ওরে ধর পাকড়াও কইরা জাহান্নামের আগুনে ফালাও। এবার বলেন তো দেখি, কিয়ামতের দিন সর্বপ্রথম কিসের হিসাব আল্লাহ নিবেন? নামাজের হিসাব। মাশাআল্লাহ, সবাই বুঝতে পারছে। তাহলে নামাজ পড়ার দরকার আছে কি নাই? মানে প্যান্ডেলের মধ্যে আছে, বাইরে গেলে নাই নাকি? হ্যাঁ, থাকবে তো সব সময়। জীবনের মরার আগ পর্যন্ত নামাজ ছাড়বেন না। কে কে হাতটা দেখায় আল্লাহকে খুশি করে দেন, আল্লাহ কবুল করে নেন। মালিক আমি ধোঁকা দিচ্ছি, মালিক আমি হলাম এর মধ্যে সব থেকে গুনাহগার, আল্লাহ এদের হাতগুলো তুমি কবুল করে রে, নামাজ ছাড়বেন না। এরপরে আর একটা আমল শিখা নেন। এই হাসরের ময়দানে আমরা কে কে এই চেহারাটা নূরের থেকেও, এই চেহারাটা সূর্যের থেকেও, পূর্ণিমার চাঁদের থেকেও সুন্দর করতে চাই? কে কে আমরা আবার চাই? মাশাআল্লাহ, হাত নামান। রাসূল বলেছেন, যেই বান্দা, যেই উম্মতেরা, ও আল্লাহর বান্দারা, যারা প্রতিনিয়ত 100 বার কালিমা তৈয়বা, কি বাবা, কালিমা তৈয়বা পাঠ করবে, আল্লাহ তাদেরকে হাসরের ময়দানে তুলবেন না, তবে অবশ্যই তুলবেন, তাদের চেহারা থাকবে পূর্ণিমার চাঁদের থেকেও উজ্জ্বল। তাহলে আজ থেকে কালিমায় তৈয়বা পড়বো তো বাবা। এ জায়গায় অনেক মুরব্বীরা আছে, এর থেকেও ভালো আমল করে আমি জানি, চেহারা দেখলেই শেষ। 3টা আমল, নামাজ, দুরুদ, এরপরে কি কালিমা তৈয়বা, আর একটা ছিল, সেটা হলো কি বলেন দেখি, নবীজির সুন্নাত। আমরা রাসূলের সাথে কি সবাই জান্নাতে যেতে চাই? ওই মদিনাওয়ালা এই মাদ্রাসার নামটা কত সুন্দর নাম, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসা। রাসূলের প্রথম স্ত্রীর নাম কি ছিল? আহা, দুঃখের দিনের সাথী। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাদ্রাসাকে দিনের মার্কাজ হিসাবে কবুল করে নেন, বলেন আমিন। ভাইরা আমার, ও বন্ধুরে, রাসূল বলেছেন, আমার সাথে জান্নাতে যেতে চাইলে আমার সুন্নতকে ভালোবাসতে হবে। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। যে আমার সুন্নতকে ভালোবাসবে, কি করবে? ভালোবাসতে হবে। ভালোবাসা মানে কি? খালি অজুনতাম আর আমল করতাম না এটা নাকি? রাসূলের সুন্নতগুলো জানতে হবে, মানতে হবে, ঠিক কিনা? মানতে রাজি আছেন তো? যে আমার সুন্নতকে ভালোবাসবে, সে যেন আমি রাসূলকে ভালোবাসলো, যে রাসূলকে ভালোবাসলো সে আমার সাথে জান্নাতে যাবে। কে বলছে? রাসূল বলেছেন। কে বলেছেন? কোনো সন্দেহ আসেনি? আল্লাহু আকবার। তাহলে এই হাসরের ময়দান এবার কায়েম হয়ে যাবে, আল্লাহ সিংহাসনে বসবেন, আমার নবী সুপারিশ করবেন গুনাহগার বান্দাদেরকে বাঁচানোর জন্য। সেই রাসূলের আদর্শ কি আমরা মেনে নিতে পারি? পারবো তো ইনশাআল্লাহ? ভাইরা আমার, এবার আসেন, হাসরের ময়দান কায়েম হয়ে যাবে। হাসরের ময়দানে আল্লাহ বিচার নেবেন।
এবার বিচার করবেন। দুনিয়ায় তো পাঠাইছিলাম অল্প কিছু জিন্দিগি দিয়া, এই জিন্দিগি পাইয়া আমোদ ফুর্তিতে মাইতা গেছিলি, আমোদ ফুর্তি রং তামাশা দুনিয়ার নারী বাড়ি গাড়ি এগুলা দেখা পাগল ফারা হইয়া গেছিলি। এখন কি অবস্থা? এখন বল না কার রাজত্ব? কার রাজত্ব থাকবে সেদিন? সূর্য 9,30,00,000 মাইল উপর থেকে আল্লাহ বলবেন মাথার উপরে চলে আয়, এবার সমস্ত তাপ ছেড়ে দাও। আমাদের মাথার মগজগুলা টকবক টকবক করে ভাতের মারের ন্যায় ফুটতে থাকবে। কিসের মতো ফুটবে? আহা, এবার শুধু এখানেই শেষ নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন এভাবে একটা হুঙ্কার দিবেন। কি হুঙ্কার দিবেন? ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ হুঙ্কার দিয়ে বলবেন, হে অপরাধীরা আলাদা হয়ে যাও। দুনিয়ায় একই সাথে চলছো, একই মসজিদে নামাজ পড়ছো, আমার কিছু জাকিরিন বান্দারা বৈশা বৈশা জিকির করতো, ওর দিকে আরে আরে তাকাইছো। আমার কিছু ওয়ারিসরা রাস্তা দিয়ে হাঁটতো, আলেম ওলামাদেরকে দেখা টিটকারি করছো, আল্লাহওয়ালাদেরকে দেখা টিটকারি করছো, জিকির করো নাই। আজকে বেঈমানগুলো তোরা আলাদা হইয়া যা, আলাদা হইয়া যা। আর আমার যারা মানছো, আমার কোরআন যারা ভালোবাসছো, আমার রসুলের আদর্শ যারা মেনে নিছো, আমার রসুলের সুন্নতকে যারা ভালোবাসছো, তারা আজকে আলাদা হইয়া যাও। দুনিয়ায় একসাথে চলছো, কিছু বলি নাই। দুনিয়ায় এক রাস্তায় হাঁটছো, কিছু বলি নাই। আজকে আর একসাথে থাকা যাবে না, আজকে আমি আলাদা করে দিলাম। হুঙ্কার দিয়ে বলবেন, ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। এরপরে কি হয়ে যাব আমরা? এবার আমরা কি ওই নাফরমানদের দলে থাকতে চাই নাকি ইমানদারদের দলে? কথা বলেন। সবাই কি ইমানদারদের দলে থাকতে চাই? তাহলে ইমানদারের পরিচয় কি? আত্মশীতে যাই জিকির করা। ইমানদারদের পরিচয় কি? আল্লাহকে বিশ্বাস করা ইমানদারদের পরিচয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যে হুকুমগুলা করছেন কোরআনের মাধ্যমে এগুলা মেনে নেওয়া, রসুল যে তার হাদিসগুলো অসংখ্য অগণিত হাদিস বলেছেন এগুলা মেনে নেওয়া। রসুল আমাদের মাঝে নাই, আমাদের মাঝে আলেম ওলামা রেখে গেছেন ওয়ারিস হিসাবে। কি হিসাবে? পক্কানি আলেম ওলামা আছে কি নাই? হ্যাঁ, আমরা তো মুরব্বীরা থাকতে দাঁতের মর্ম বুঝি না, দাঁত চলে গেলে দাঁতের মর্ম বুঝে আসে, ঠিক কি না? এখন এখানে আছে আমাদের এই যে শাইখুল হাদিস আল্লামা নুমান সাহেব হুজুর রহমতুল্লাহ হুজুর সাহেব, এনিতে আছে। এখন আমরা কদর বুঝতেছি না, যেদিন দুনিয়া থেকে চলে যাবে সেদিন বুঝবো আমরা কি হারাইছি। কথা বলেন ঠিক কি না? এই জন্য আলেমদের সাথে আপনারা সবসময় আছেন তো, বেঈমানদের সাথে আমরা থাকতে চাই না। এখন তো বর্তমান সমাজে একটা দ্বন্দ্ব চলতেছে তাবলিগ নিয়ে। কি নিয়ে রে বাবা চলতেছে কিনা আপনারা জানেন না বিষয়টা? একদল নিচে আলেমদের পক্ষ, একদল নিচে সাদ সাহেবের পক্ষ। আরে আমার কথা হয়েছে, এরা আলেমরে আলেম মনে করে না, এরা মনে করছে 3 চিল্লা দিয়ে মনে হয় এরা বহুত বড় মুফতি হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আপনারা আলেমদের সাথে থাকতে চান তো? আলেমকে ভালোবাসা মানে আমার রসুলকে ভালোবাসা, ঠিক কিনা? এই এখন যদি রসুল থাকতেন কি করতেন আপনার আলেমদের জন্য বলেন তো? হুজুরে পাইলে আমি যে আমার কলিজাটা ভুনা করে খাওয়াইতাম। কথা বলেন ঠিক কিনা? আমাদের মাঝে যদি আমাদের রসুল থাকতেন, আমরা কলিজা তাদেরকে খাওয়াইতে, আমরা কলিজা দিতে আমরা ভয় পাইতাম না। এই জন্য রসুল যেহেতু নাই, আলেম ওলামা তো এই বাংলাদেশের মাটিতে আছে, তাদেরকে আমরা তাদের জন্য জীবন দিতে রাজি আছি তো ইনশাআল্লাহ। আমরা কোনো ব্যক্তির পূজারি না। আলেমরা হক পথে যতক্ষণ আছে আমরা হক পথে ততক্ষণ আছি। কথা বলেন ঠিক কি না? ওই কে কি বললো? এটি বলে কয়েদে আপনার কি বলে জানেননি? হেদায়েতের মালিক আল্লাহ না, আপনারা বলেন হেদায়েতের মালিক কে? এটা ভুল কি না? এটি বলে যে ইমাম সাহেবরা যে হাদিয়াটা নেয় এটা পেশার থেকেও নিকৃষ্ট। বলেন না নাউজুবিল্লাহ। তাকে আলেমরা বুঝাইছে, তাকে সংশোধন হওয়ার জন্য আহ্বান করা হয়েছে, মানে নাই, গাদ্দারি করছে। আল্লাহ কারে কখন শয়তান ধোঁকা দিয়া বেঈমান বালাই ভালাই বলা যায়? কথা বলেন ঠিক না? এই জন্য আমরা বয়কট করে আলেমরা একটা মাঠে নামছে, মাঠে কাজ করে। আমরা আলেমদের সাথে সদা সর্বদা আছি। বলেন আছি তো? থাকবো তো ইনশাআল্লাহ।
ইনশাআল্লাহ। আমি বড় কোনো আলেম না, গোলাম, আল্লাহর গোলাম। আপনি আল্লাহর গোলাম, আমি আল্লাহর গোলাম। এই জন্য আপনাদের কাছে উদারত আহ্বান রাখবো যে আমরা সর্বদা আলেমদেরকে মোহাব্বত করব, আলেমদেরকে ভালোবাসবো, আলেমদের সাথে থাকবো। এই আলেমরা আমাদেরকে একদিন চিনবে, আলেমদের সাথে আমরা জান্নাতে যাব ইনশাআল্লাহ।